এ সফর নিছক কূটনৈতিক নয়, এটি শক্তি প্রদর্শনের মঞ্চ। সৌদি মাটিতে পা দিয়ে ট্রাম্প যেভাবে আলোড়ন তুললেন, সেটাই এখন বিশ্ব মিডিয়ার হট টপিক। $1 ট্রিলিয়ন বিনিয়োগ আর $100 বিলিয়ন অস্ত্র চুক্তি, এই কি শুধুই বাণিজ্য, নাকি এর পেছনে আছে মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ নেয়ার বড় খেলা? তার দ্বিতীয় মেয়াদে প্রথম বিদেশ সফরেই সৌদি, ঠিক যেমনটা তিনি চেয়েছিলেন। আরব রাজনীতির চৌকাঠে দাঁড়িয়ে তিনি যেন ঘুঁটি সাজাচ্ছেন বৈশ্বিক কূটনীতির মহাযুদ্ধের জন্য। রিয়াদের রাজপ্রাসাদে লাল গালিচার উষ্ণতা যেন সাক্ষ্য দিচ্ছে দুই দেশের নতুন করে সম্পর্ক পুনর্গঠনের। এই সফর কেবল সৌজন্যমূলক নয়, এটি সরাসরি অর্থনীতির হৃদয়ে আঘাত। $100 বিলিয়ন সামরিক চুক্তি নিয়ে সৌদি আরব এখন মার্কিন অস্ত্রে সজ্জিত হতে যাচ্ছে। যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে অস্ত্র রপ্তানির উপর যেটুকু নিষেধাজ্ঞা ছিল, ট্রাম্প যেন সেটি তুলে নিয়ে এক নতুন সামরিক যুগের সূচনা করেছেন। তবে সবচেয়ে বিস্ফোরক খবর $1 ট্রিলিয়ন বিনিয়োগ পরিকল্পনা। এর মধ্যে প্রথম ধাপে 600 বিলিয়ন ইতোমধ্যেই রূপরেখায়। এই টাকা কেবল আমেরিকার চাকরি বা শিল্প নয়, ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতির শক্ত ভিডিও। কেউ বলছে এটা বাইডেনের ব্যর্থতাকে ট্রাম্পের উল্টো আঘাত। আর গাজা, হ্যাঁ, সেই রক্তমাখা ভূমি নিয়েও আলোচনা। যুদ্ধবিরতির প্রসঙ্গে সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছেন ট্রাম্প। এখন সময় যখন মুসলিম বিশ্ব ফুঁসছে গাজায় মানবতার বিপর্যয়, তখন সৌদির স্বাভাবিক সম্পর্ক আলোচনায় বসা কি এক ধরনের প্রতারণা নয়? বিশ্লেষকরা বলছেন, এই সফরের মাধ্যমে ট্রাম্প তার কৌশল বুঝিয়ে দিলেন। একদিকে বাণিজ্য, অন্যদিকে প্রতিরক্ষা, আর তৃতীয় দিকে গোপন কূটনীতি। একই সফরে যুদ্ধবিরতি, অস্ত্র বিক্রি আর গোপন সম্পর্ক, এটি ট্রাম্পের ডিপ্লোম্যাটিক ট্রায়াঙ্গেল। সৌদি আরবও স্পষ্ট করছে, বাইডেন নয়, তারা ট্রাম্পের সঙ্গেই কৌশলগত অংশীদারিত্বে ভরসা রাখে। এটি কি মার্কিন রাজনীতির এক নতুন মোড়, নাকি মধ্যপ্রাচ্যের নেতৃত্বে আমেরিকার আবারও সরাসরি হস্তক্ষেপের সিগন্যাল? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন, এই চুক্তিগুলো কি বাস্তবায়িত হবে, নাকি এগুলো শুধুই একটি কূটনৈতিক নাটকের দৃশ্যপট? কিন্তু একটি বিষয় পরিষ্কার, ট্রাম্প আবারও হোয়াইট হাউস ফিরে আসার পথে যে আন্তর্জাতিক মোড় নিচ্ছেন, তা কেবল আমেরিকান রাজনীতি নয়, গোটা বিশ্বের ভারসাম্য বদলে দিতে পারে।